সালামু আলাইকুম। গুড আফটারনুন বাংলাদেশ। আমার এই আম ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে লেট নাইটের এই লাইভটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা যেখানে আছেন মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আজকের সাবজেক্ট ভারতে বাংলাদেশ বিরোধিতা কত প্রকার ও কি? বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি এহেন কোনো খারাপ শব্দ নেই আন্তর্জাতিক মানের, যা দ্বারা তারা আখ্যায়িত করেনি। এই কোটা সংস্কার আন্দোলনের আমাদের প্রত্যেক নিরীহ ছাত্র, আমাদের সন্তান, আমাদের ভাই বাচ্চা বাংলাদেশকে তাদেরকে জঙ্গি টেরোরিস্ট বলে আখ্যায়িত করতেছে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সরকার এবং ভারতীয় মিডিয়া। একই জায়গাতে একটা জায়গা তারা দেয়ার অন দ্য সেম পেজ, এতটা মিল আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। বর্তমানে যে অবস্থা চলছে আমাদের ছাত্রদের, তার তীব্র প্রতিবাদ জানাই। এরা জঙ্গি নয়, এরা সন্ত্রাসী নয়, এরা বাংলাদেশের সূর্য সন্তান, নতুন প্রজন্মের দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা। এরা আমাদের সন্তান, এরা আমাদের গোল্ডেন জেনারেশন, এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এবং এদেরকে এই ভারতীয় উগ্রবাদ আরএসএস এর সদস্যরা এবং এই মিডিয়ারা সন্ত্রাসী বলার কারণে এবং ব্যারিস্টার সুমন আপনি এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করার কারণে তীব্র প্রতিবাদ, নিন্দা আমি জানাচ্ছি। এবং আমি যত বাংলাদেশি আছেন আপনারা, আসসালামু আলাইকুম। এবার আন্দোলনরত শিক্ষার্থীদের জঙ্গি বললেন ব্যারিস্টার সাইদুল হক সুমন। সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে তার এই বক্তব্যকে ঘিরে এবং ভারতীয় মিডিয়া আমাদের বাংলাদেশের শিক্ষার্থীদের কোঠা আন্দোলনকে ভুল পথে প্রচার করছে বলে জানানো গিয়েছে, বা আমাদের হাতে এমন একটি নিউজ এসেছে। চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই এবং সেখানে বিস্তারিত দেখে আসি। আসসালামু আলাইকুম। গুড আফটারনুন বাংলাদেশ। আমার এই ইউটিউব চ্যানেল ইউএস বাংলাতে লেট নাইটের এই লাইভটাতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। যারা যেখানে আছেন মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আজকের সাবজেক্ট ভারতে বাংলাদেশ বিরোধিতা কত প্রকার ও কি? বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি এহেন কোনো খারাপ শব্দ নেই আন্তর্জাতিক মানের, যা দ্বারা তারা আখ্যায়িত করেনি। এই কোটা সংস্কার আন্দোলনের আমাদের প্রত্যেক নিরীহ ছাত্র, আমাদের সন্তান, আমাদের ভাই বাচ্চা বাংলাদেশকে তাদেরকে জঙ্গি টেরোরিস্ট বলে আখ্যায়িত করতেছে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ সরকার এবং ভারতীয় মিডিয়া। একই জায়গাতে একটা জায়গা তারা দেয়ার অন দ্য সেম পেজ, এতটা মিল আপনি পৃথিবীর কোথাও খুঁজে পাবেন না। বর্তমানে যে অবস্থা চলছে আমাদের ছাত্রদের, তার তীব্র প্রতিবাদ জানাই। এরা জঙ্গি নয়, এরা সন্ত্রাসী নয়, এরা বাংলাদেশের সূর্য সন্তান, নতুন প্রজন্মের দ্বিতীয় মুক্তিযুদ্ধের অন্যতম মুক্তিযোদ্ধা। এরা আমাদের সন্তান, এরা আমাদের গোল্ডেন জেনারেশন, এরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। এবং এদেরকে এই ভারতীয় উগ্রবাদ আরএসএস এর সদস্যরা এবং এই মিডিয়ারা সন্ত্রাসী বলার কারণে এবং ব্যারিস্টার সুমন আপনি এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করার কারণে তীব্র প্রতিবাদ, নিন্দা আমি জানাচ্ছি। এবং আমি যত বাংলাদেশি আছেন আপনারা সবাইকে আমার এই লাইভে আমি আমন্ত্রণ জানাই এবং দেখার জন্য। অর্থাৎ আজকের এই 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 আমি যদি বলি যে এই ইনস্টেবল বা আনস্টেবল বাংলাদেশ বা ডিস্টেবিলাইজড বাংলাদেশকে যে অবস্থানে পৌঁছেছে, সেই অবস্থানে পৌঁছার মূল যে কারণ, যে কারিগর, সেটা হচ্ছে এই ভারত এবং ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ এবং ভারতের উগ্র পলিসিস ওভার বাংলাদেশ ইজ দ্য মেইন কালপ্রিট, যেগুলো আজকের বাংলাদেশটাকে একটা বিপন্ন করে তুলেছে। স্বাধীনতার 51 বছর পরে এসে আজকে আমাদের সোনার বাংলাদেশ ক্ষত বিক্ষত আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে, শুধুমাত্র একটা দেশের এবং এই উগ্র জঙ্গিবাদের কারণে, আপনার উগ্র হিন্দুত্ববাদের পলিসির কারণে আজকের আমাদের বাংলাদেশ এই জায়গায় এসে ঠেকেছে। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আসলে সত্যিকার অর্থেই ভারতীয় মিডিয়ায় কিভাবে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, আমাদের এই সন্তানদেরকে জঙ্গি বানানোর প্রক্রিয়া বা পদক্ষেপ বা কিভাবে তারা পোট্রে করে আমাদের জঙ্গিদেরকে সাথে আছেন অনেকেই এই আওয়ামী লীগ সরকারের। এবং এখন আমি দেখাবো যে ব্যারিস্টার সুমন এবং ভারতীয় মিডিয়া কিভাবে ঐক্যবদ্ধভাবে আমাদের সন্তানদেরকে জঙ্গি বানানোর প্রক্রিয়ায় জড়িত। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। বাই দ্য ওয়ে, এই ঘটনায় আপনারা জানেন যে ভারত সবচেয়ে বেশি ব্যথিত এবং আতঙ্কিত হয়েছিল, কেননা এই জনগণের ক্ষমতাকে বা পাওয়ারটাকে পৃথিবীর সব উগ্রবাদী এবং ডিক্টেটর যারা আছে তারা ভয় পায়। তারই ধারাবাহিকতায় আজকে এই যখন ঘটনা ঘটলো, সবচেয়ে বেশি তুরজুর করা এবং বাংলাদেশের সবচেয়ে বেশি মুভমেন্ট যে দেশ, এদেশের
হাই কমিশন করেছে, তার নাম হচ্ছে ভারত। লেডিস এন্ড জেন্টলম্যান, সেই ভারতীয় মিডিয়ায় আমাদের এই কোটা আন্দোলনের সূর্য সন্তান, অধিকার আন্দোলনে যারা যুক্ত ছিল আমাদের ছেলেমেয়েরা, তাদেরকে সন্ত্রাসী, জঙ্গি বলে আখ্যায়িত করেছে এবং প্রতিদিন প্রতিনিয়ত এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছে ভারতের ইংরেজি মিডিয়া, বাংলা মিডিয়া। সেটা আপনারা দেখেছেন রিপাবলিক বাংলার থেকে শুরু করে এনডিটিভি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এদেরকে সন্ত্রাসী, জঙ্গি বলে তারা আখ্যায়িত করেছে। আমি সেই জিনিসটাই আপনাদের সামনে তুলে ধরতে চাই। লেডিজ এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দিস লাইভ। প্রথমেই আপনি দেখেন যে অনেকটা মিডিয়া আছে যারা এই কাজটা করে যাচ্ছে প্রতিদিন প্রতিনিয়ত। তার মধ্যে উল্লেখযোগ্য আমি আপনার রিপাবলিক বাংলা, তাদের প্রচারের দরুন দেখলে মনে হয় পৃথিবীটা এখন চলে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশটা চলে যাচ্ছে এবং সারা পৃথিবীটা তছনছ হয়ে গেছে। তাদের কথার ডং এবং এবং তাদের রিপোর্টিং এর স্টাইলটা যদি আপনি দেখেন, আসুন আমি আপনাদেরকে দেখাই। এখানে রিপাবলিক বাংলা আজকে যে রিপোর্টটা আসছে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন উনি, আমি এই জায়গাতে যাচ্ছি না। এখানে উনি এই ক্ষেত্রে উনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনে যারা যুক্ত ছিল এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা জামায়াত বিএনপি রাজাকার এরা ছিল, এদেরকে উনি কিভাবে সহযোগিতা করে আপনি দেখেন। ঠিক একই কায়দায়, ঠিক যেভাবে ব্যারিস্টার সুমন এদেরকে জঙ্গি বলে আখ্যায়িত করেছেন এবং নরসিংদীতে 826 জন যারা পলাতক হয়েছেন, জেল পলাতক উনিও কিভাবে জঙ্গি বলে আখ্যায়িত করেছেন। যেখানে আরাফাত, খুদ আরাফাতের মতো ব্যক্তি বলেছে 6 জন জঙ্গি নাকি ছিল নরসিংদী কারাগারে, যারা বের হয়ে গেছেন বা এখান থেকে তারা পালিয়েছেন। আসলে আমি আপনাদেরকে দেখাই যে এদের অবস্থাটা কোন জায়গায়, কিভাবে তারা বাংলাদেশকে নিয়ে কিভাবে তারা ছেড়ে খেলে এবং বাংলাদেশটাকে বললাম না যে বাংলাদেশের এই মুসলমানদেরকে জঙ্গি বানানো সারা বিশ্বে 15 বছর ধরে এই কাজটা করেছে। তার একটা উদাহরণ আমি আপনাকে দেই। আমেরিকান এম্বাসির সাথে, মানে আমেরিকান এম্বাসি তখন এই বিষয়টা জানতো না, তারা ভারতীয় যে এই ষড়যন্ত্র বা এক্সপ্লোইটেশন। আমেরিকান এম্বাসি, বিদেশি এম্বাসিগুলোতে তারা বাংলাদেশে যাওয়ার সময় নাকি যে আপনি জঙ্গিবাদের সাথে জড়িত আছেন কিনা, প্রত্যেক বাংলাদেশিদেরকে এই কোয়েশ্চন বা প্রশ্নটা তারা করতো। এটা আমেরিকান এম্বাসি চাপিয়ে দিয়েছিল, সরি ভারতীয় হাই কমিশন চাপিয়ে দিয়েছিল আমেরিকান, অর্থাৎ বাংলাদেশিদেরকে দাবিয়ে রাখা। কিন্তু তাদের বুকের সামনে, এই আওয়ামী লীগ সরকারের সামনে আমাদেরকে জঙ্গি বানানো, বাংলাদেশের মুসলমানদেরকে জঙ্গি বানানোর এই যে ইন্টারন্যাশনাল প্লটটা ভারত 15 বছর ধরে করে গেছে। এই কিছুদিন ধরে আমরা সেটা বুঝতেছি, পশ্চিমা বিশ্বটা বিশেষ করে আমেরিকা এই বিষয়টা তারা বুঝেছে এবং তারা উপলব্ধি করেছে সামথিং নট রাইট ওভার দেয়ার, তারপরে তারা এই বিষয়টা বাদ দিয়েছে। আসুন আমি আপনাদেরকে দেখাই আজকে যে রিপোর্টটা আছে, সেই রিপোর্টটাতে আপনি দেখেন কিভাবে আমাদের এই সংগ্রামকে, গণতন্ত্র ফিরে পাওয়ার, স্বৈরতন্ত্র বিরোধী, স্বৈরশাসক বিরোধী এই যুদ্ধটাকে কিভাবে তারা জঙ্গিবাদের জঙ্গিবাদের যুদ্ধ বলে তারা চালিয়ে দিচ্ছে, আমি আপনাদেরকে দেখাতে চাই। এই যে রিপোর্টটা দেখেন সে কিভাবে উপস্থাপনা করতেছে, আপনারা শুনেন, আমি আসছি আপনাদেরকে। তাদের টেররিস্টদের মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন এবং আসলে কি জামাতি মনোযোগ দিয়ে শুনেন। আমার কিছু কথা বলার নেই, মানে মমতা বন্দ্যোপাধ্যায় আসলে কাদেরকে সমর্থন করছেন? ভারত বাংলাদেশ মৈত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন না, মৌলবাদীদের, জামাতিদের, সন্ত্রাসবাদীদের, গুন্ডাদের, টেররিস্টদের মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছেন? এবং আসলে কি জামাতি, মৌলবাদী, সন্ত্রাসবাদীদেরকে বার্তা পাঠানো যে দেখো বাংলাদেশে তোমাদের খেদিয়ে দিল, বাংলাদেশে তোমাদের মৃত্যুদণ্ড দিল, তোমরা আমার বাংলাতে চলে আসতে পারো, চলে এসো, চলে এসো, চলে এসো। আমরা রোহিঙ্গাদেরকে এখানে আশ্রয় দিয়েছি, আমরা ফেক আধার কার্ড তৈরি করে দিয়েছি, আমরা ভোটার কার্ড তৈরি করে দিয়েছি। যারা সন্ত্রাসবাদী আছো বাংলাদেশে চলে এসো, মৌলবাদী চলে এসো, ওয়েলকাম টু পশ্চিমবঙ্গ। যে পশ্চিমবঙ্গে রোহিঙ্গাদেরকে আমরা ওয়েলকাম জানানোর জন্য মুক্ত হস্তে অপেক্ষা করছি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা বোঝানোর চেষ্টা করেছেন, কারণ শেখ হাসিনা ভেঙে পড়ছেন, কেঁদে ফেলছেন। আচ্ছা, আমি সরকারের তরফ থেকে আপনাদেরকে আমি দেখাইলাম, আমি আপনাদেরকে দেখাইলাম যে ভারতীয় মিডিয়ায়। এখন আসুন আমাদের ব্যারিস্টার সুমন এবং এই সরকার কিভাবে আমাদের সন্তানদেরকে এবং এই ব্যবস্থাটাকে তারা জঙ্গিবাদ বলছে। আমি আপনাদেরকে এই ক্লিপটা দেখাতে চাই, কত বড় ঔদ্ধত্যপূর্ণ। আমি ব্যারিস্টার সুমনকে বলবো যে বাংলাদেশের মানুষের কাছে অনতি বিলম্বে ক্ষমা চাওয়ার জন্য, এবং যারা ওনাদেরকে আইডল মানেন সেই মনীয়, এরা কখনো কোনো মানুষের আইডল হতে পারে না। যারা একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে জেনে শুনে জঙ্গি বলে, কোনো কারণ ছাড়াই, পশ্চিমারা যখন বলে আপনারা তখন বলেন তারা জঙ্গি বলেছে, তারা খারাপ। আপনার নিজের দেশের মানুষ যার জন্য টাকা দেন, পয়সা দেন, যার পিছনে দৌড়ান, যে আসলে ছবি তোলার জন্য স্টেডিয়ামে ঘুরপাক খান, আপনারা কুকুরের মতো এবং মানে পাখির মতো পিছনে পিছনে যান আপনারা, সেই ব্যারিস্টার সুমনের বক্তব্যটা আপনারা শুনেন। আমি আপনাদেরকে শোনাতে চাই এখন।
80টার মতো রাইফেল নিয়ে সম্মেলনে আছেন, আর ওইদিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকার সম্মেলনে আছেন, আর ওইদিকে প্রায় 826 জঙ্গি, সে 80টার মতো রাইফেল নিয়ে ও কোথায় যে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, আপনারা কি মনে করেন যে কোটা আন্দোলন যারা, এরা নিরীহ, এরা হচ্ছে গিয়ে আমাদেরই সন্তান? তারা তো সংস্কারের কথাই চাচ্ছিল, সরকারও সংস্কার চাচ্ছিল, মধ্যখানে এই ঝামেলাটা হয়ে গেল, মিসআন্ডারস্ট্যান্ডিং, এবং এই সুযোগটা নিয়ে নিল জামাত বিএনপি, সুযোগটা নিয়ে নিল হচ্ছে জঙ্গিরা। এখন আমি মনে করি এই সরকার সম্মেলনে আছেন, আর ওইদিকে আচ্ছা, আপনারা লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা শুনলেন উনি ঠিক রিপাবলিক বাংলাতে যেভাবে জঙ্গি, জামায়াত, বিএনপি, টেরোরিস্ট বলছে, সুমন একই কায়দায় এই মানে যারা জেল পলাতক এবং যারা এই আন্দোলন যুক্ত তাদেরকে জঙ্গি, জামায়াত, বিএনপি এদেরকে বলে আখ্যায়িত করেছেন। এবং একটা জিনিস আমি আপনাকে বলি, 826 জন যে কয়েদি যারা আছে, এর মধ্যে প্রায় অর্ধেকের চেয়ে বেশি অলরেডি তারা রিপোর্ট করেছে, আবার আত্মসমর্পণ করেছেন। দেখেন আপনার বিষয়টা। আরাফাত, আপনার আল জাজিরার সাথে মন্ত্রী আরাফাত নিজে বলেছে 6 জন জঙ্গি গেছে। এটিএন বাংলাতে বলেছে আজকে। আমি এই ভিডিওটা এখন মানে একটু ভিতরে আছে, এজন্য আমি বের করতে পারি নাই, বিকজ মানে আই ওয়াজ ইন রাশ, রাইট, টাইমের কারণে। তাহলে আপনি দেখেন, ভারতীয়দের সাথে আপনার দেশের মুসলমান এমপি, যাকে সবকিছু উজাড় করে ভালোবাসেন আপনারা, পিছনে দৌড়ান, উনি বলছে 826 জন জঙ্গি। আচ্ছা, এই জেলটাতে কি শুধুমাত্র জঙ্গি ছিল? মানে এটাকে আমরা বাংলাদেশের বুকে, আপনারা যারা বসবাস করেন, আপনারা কি কখনো শুনেছেন যে নরসিংদীর জেলটা বা কারাগারটা শুধুমাত্র জঙ্গিদের জন্য? 826 জন যদি জঙ্গি হয়ে থাকে, তাহলে তো এটা জঙ্গিদের জন্য। তাহলে কি এরা জঙ্গি ছিল? অথচ খুদ মন্ত্রী বলছে 6 জন জঙ্গি ছিল, এখানে 2 জন মহিলা জঙ্গি ছিল। তাহলে ব্যারিস্টার সুমন, এই যে সাধারণ মুসলমান যারা গ্রামে মাটি কাটা নিয়ে এবং দানের জমিনের আইল নিয়ে যেখানে ঝগড়ার পরে তারা জেলে গেছে, এদেরকে উনি জঙ্গি বলছেন। অর্থাৎ বাংলাদেশের মানুষকে কত সুন্দরভাবে ব্যারিস্টার সুমন জঙ্গি হিসেবে আখ্যায়িত করলেন আপনাদের চোখের সামনে। আমি এই এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে? ভারত বলছে জঙ্গি, উনি সেখানে বলছেন আবার জঙ্গি। অর্থাৎ উনাদের সাথে একই ঐক্যবদ্ধভাবে আমি ব্যারিস্টার সুমন আপনাকে বলবো, অনতি বিলম্বে ভাই আপনি জাতির কাছে ক্ষমা চান। 26 জন জঙ্গি ছিল, 826 জন, আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে। আপনাকে প্রমাণ করতেই হবে, যে কোনোভাবে হোক না কেন। আপনি প্রমাণ যদি না করেন, তাহলে মুসলমানদেরকে জঙ্গি বলার ঔদ্ধত্যপূর্ণ ব্যবহার করার কারণে জাতির কাছে ক্ষমা চাইবেন এবং এদের কাছে ক্ষমা চাইবেন আপনি, এবং এটাই আপনার হওয়া উচিত। কারণ এরা জঙ্গি না, সেটা সরকার বলছে না এরা জঙ্গি। এরা বিভিন্ন ধরনের ঝামেলার মামলা নিয়ে এরা বর্তমানে জেলে আছে, কেউ 2 মাসের, 3 মাসের, 6 মাসের, 1 বছরের। এদেরকে আপনি জঙ্গি বলার এই অধিকারটা আপনাকে কে দিয়েছে? এই প্রশ্নটা আমি আপনাদের সামনে এখন করে গেলাম। আপনারা জিজ্ঞেস করবেন তাকে যখন পাবেন। ভারতীয় মিডিয়া ঠিক যে ভাষায় এদেরকে বলছে, ভারতীয় মিডিয়ায় বলা হচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে জঙ্গিরা আক্রমণ করেছে। দেখেন, আমাদের 17-18 বছরের সন্তান, 16 বছরের সন্তান, 14 বছরের সন্তান, এদের এই কুটা আন্দোলন, নামমাত্র আন্দোলন, যেটাকে ছাত্রলীগ এবং ওবায়দুল কাদের এবং শেখ হাসিনা লেলিয়ে দিয়ে এটাকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন তারা। এবং এখানে তারা বলছে কি, আপনি দেখেন যে এটা জঙ্গিদের, এবং এটা জঙ্গির সম্পূর্ণ জঙ্গি। এবং শেখ হাসিনা দেখেন এই মানুষকে হত্যা করে, গণহত্যা চালিয়ে সারা বিশ্বে প্রচার করতেছে এরা সন্ত্রাসী, এরা সন্ত্রাসবাদের সাথে জড়িত। বিশেষ করে ব্যারিস্টার সুমনের এই বক্তব্যটা অত্যন্ত অদ্ভুতপূর্ণ। He needs to he needs to apologize to all families and everyone involved in it, ladies and gentlemen. এবং এইসব মানুষকে আপনারা ফলো করেন, এরা আপনাদের আইডল। জেনে শুনে যদি এটা করে থাকেন, এর চেয়ে দুঃখজনক আর কপাল পোড়া জাতি মানুষ আর হতেই পারে না। shame on you যদি জেনে শুনে এই কাজটা আপনারা করে থাকেন। দেখেন, কল্পনা করেন, এই আন্দোলনটা সবাই জানেন এটা কারা করতেছে। তারা এখানে জামাত বিএনপিকে নিয়ে এসে দেখাচ্ছে। অর্থাৎ এটা উদ্দেশ্য কি? বাংলাদেশের এই যে 90% মানুষ এই দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এটাকে ডিমিনাইজ করা, আন্ডার এস্টিমেট করা, এটাকে ছোট করে বিশ্বের কাছে দেখানো। বাট রিজাল্ট কমপ্লিটলি ওয়েন্ট রং।
একটু আগে এই মুহূর্তে আমি যদি বলি যে আপনার গার্ডিয়ান পত্রিকা কি বলেছে জানেন? গার্ডিয়ান একটু আগে দেখলাম সেটা বলেছে বাংলাদেশে গণ অভ্যুত্থান, আমি যেটা বলছি প্রতিদিন, আমি যেটা বলছি যে গণ অভ্যুত্থান সাধিত হয়েছে বাংলাদেশে, ঠিক গার্ডিয়ান পত্রিকা বড় করে লিখছে বাংলাদেশে রেভলিউশন হ্যাজ বিন টেকেন প্লেস ইন বাংলাদেশ। একটু আগে এই খবরটা, আচ্ছা এটা নিয়ে একটা ভিডিও বানাবো আলাদা করে। সুতরাং এই হলো আপনার মুসলমান আর আপনাদের এমপি নামাজ পড়ে রোজা রেখে হজ করে এসে যাকে নেতা মানেন, আইডল মানেন, যার জন্য সবকিছু উজাড় করে দেন, এই হলো তার ভূমিকা। একজন ভারতীয় উগ্রবাদের সমর্থক, এই যে সাংবাদিক আপনি দেখলেন তার বক্তব্যটা দেখেছেন যে কিভাবে সবাইকে বিএনপি জামাত এবং জঙ্গি বলে আখ্যায়িত করতেছে প্রত্যেকটা জায়গাতে। কেন ইমাজিন, এবং সুমন একই কায়দায়, উনি বেশ্যা সুমন একইভাবে উনি বলছেন এরা জঙ্গি, এরা জামাত, এবং এরা 826 জন যারা জেল পলাতক, এরা সবাই রিপোর্ট করেছে কয়েকজন ছাড়া, এরা নাকি সবাই জঙ্গি ছিল। এই 826 জনকে জঙ্গি বলার কারণে আমি ব্যারিস্টার সুমন আপ্পাকে বলছি জাতির কাছে ক্ষমা চাইবেন, এবং এই মানুষগুলা যাদেরকে জঙ্গি বলেছেন সাধারণ মুসলমান হিসাবে সবার কাছে ক্ষমা চাইবেন আপনি। আমি দেখালাম আপনাদেরকে, এবং খুদ আরাফাত আল জাজিরার সাথে মোহাম্মদ আরাফাতের যদি ইন্টারভিউটা দেখেন সেখানে উনি স্পষ্ট বলেছেন এখানে 5 জন জঙ্গি, 2 জন মহিলা জঙ্গি ছিল, তো 7 জন ধরলাম। আচ্ছা ওনাদের বাসায় যারা জঙ্গি সত্যিকার অর্থে এরা হচ্ছে আওয়ামী লীগের দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কিছু সৈনিক, এদেরকে তারা জঙ্গি বলে থাকে। সুতরাং আমরা তাও ধরে নিলাম এরা জঙ্গি, কিন্তু 826 জন তো জঙ্গি নয়, যেটা সুমন অতিরঞ্জিত করে উনি বলেছেন জঙ্গি পালিয়েছে। এই শব্দটা জিজ্ঞেস করবেন যদি ওনাকে জায়গা আমি যদি সামনে পাই, আমি অবশ্যই তার মুখের উপরে আমি জিজ্ঞেস করব এবং তাকে আমি ক্ষমা চাইতে বাধ্য করব। নেক্সট টাইম যখনই আমি তাকে সামনে পাবো, আমি তাকে ক্ষমার কথা না বলে কোন অবস্থায় শুনে আমার সামনে থেকে যেতে পারবেন না। আমি ওনাকে ছাড়বো না। নেক্সট টাইম আমি যখনই পাই, he needs to be apologized to the family and all the Muslims যাদেরকে উনি বলেছেন। এবং আমার দুঃখ লাগে এই জায়গাতে যে আওয়ামী লীগ যে সত্যিকার অর্থেই এরা যে সত্যিকার অর্থেই গণদুশ্মন, বাংলাদেশের মানুষের জনশত্রু, যেটা সত্য কথা বলতে গেলে সেটা আবার প্রমাণ করেছেন। একজন উগ্র বিজেপির সমর্থক এই সাংবাদিকের সুরে, একই সুরে ব্যারিস্টার সুমন বাংলাদেশের মানুষকে উনি জঙ্গি বলে আখ্যায়িত করেছেন। এর চেয়ে লজ্জাজনক, দুঃখজনক আর কি হতে পারে? এই মানুষগুলাকে আপনারা আইডল মনে করেন, এই মানুষগুলার জন্য আপনারা সবকিছু উজাড় করে দেন, নিজেকে মুসলমান দাবি করেন, নামাজ পড়েন, হজ করেন। আবার এই ধরনের ফাসেক মানুষ যারা আছে, মহিলা এবং এই ব্যারিস্টার সুমনের মতো ফাসেক নেতাকে আপনি আপনার নেতা মানেন। আপনি যেমন দুনিয়া এবং আখেরাতে দুজক হাসিল করবেন, আখেরাতে একইভাবে দুজক হাসিল করবেন। কারণ জেনে শুনে কোনো ফাসেককে, কোনো মোনাফেককে কখনোই নেতা মানা যায় না, মানা উচিত না কোনো মুসলমানের জন্য। এটা হলো সবচেয়ে বড় আলটিমেট আপনার সিস্টেম। তো এই আমি আপনাদেরকে দেখালাম যে ভারতের এই উগ্র বিজেপির উগ্র হিন্দুত্ববাদের অনুসারী মিডিয়া যেভাবে বাংলাদেশের আমাদের ছাত্রদেরকে, আমাদের সন্তানদেরকে জঙ্গি বানিয়েছে, এই 15টা বছর ধরে এই জাতিটাকে জঙ্গি বানানোর আপ্রাণ চেষ্টা করে গেছে শেখ হাসিনা। কিন্তু সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এখন এই সরকারগুলো বিদেশি আমেরিকা বা যারা আছে তারা আওয়ামী লীগকেই বলছে সবচেয়ে বড় জঙ্গি বাংলাদেশে। এটাই হলো আপনাদের সুখের জিনিস। আর দুঃখের জিনিস হলো এরা আপনার খেয়ে আপনার পরে মুসলমানদেরকে প্রতিদিন প্রতি মুহূর্তে জঙ্গি বানানোর কাজে, জঙ্গি আখ্যা বা ট্যাগ দেওয়ার প্রক্রিয়ায় প্রতি মুহূর্তে এরা জড়িত। সেই মনি ধিক্কার জানাই সে এইসব কুলাঙ্গার যারা বাংলাদেশের খেয়ে পড়ে বাংলাদেশের মানুষকে জঙ্গি আখ্যায়িত করে শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা এবং দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থায় মানে দেশটাকে শাসন করার জন্য। আমি বিশ্বাস করি আমি আপনাদেরকে ক্লিয়ারলি এবং ভিজিবলি আমি জিনিসটা I was able to demonstrate or illustrate this stuff before you, ladies and gentlemen, by playing these clips right now. So I strongly believe that you watched it and you take it and you process it and you make a decision what to do, not to do, what to say, not to say. আমি বিশ্বাস করি মনে প্রাণে যে আপনারা সেটা অবশ্যই এটা বিবেচনা করবেন। অনেক ষড়যন্ত্র 15 বছর ধরে এই সরকারের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকার। আমরা ছোটবেলায় শুনেছিলাম যে এরা সত্যিকার অর্থেই বাংলাদেশ আওয়ামী লীগ আসলে বাংলাদেশ ভারত হয়ে যাবে। একটা পর্যায়ে মনে করতাম যে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা, ষড়যন্ত্র, তাদের চরিত্র হননের অপচেষ্টা। এত বছর পরে এসে সেটা অক্ষরে অক্ষরে আওয়ামী লীগ পালন করেছে। আমাদের মুরব্বীরা, আমাদের পূর্বপুরুষরা কখনোই মিথ্যা বলে যায়নি। এর একটা ইতিহাস, একটা শব্দ বলেছে এদের বিরুদ্ধে, ইতিহাস রচনা করে, ইতিহাস প্রতিষ্ঠিত করে চলে গেছে। আজকে এসে আমরা পেয়েছি এই দেশটা সত্যিকার অর্থে আওয়ামী লীগ মানে হচ্ছে বাংলাদেশে ভারতের
বাংলাদেশকে ভারতের খরদ রাজ্যে পরিণত করার আন্তর্জাতিক মানের এজেন্ট হচ্ছে সেই আওয়ামী লীগ, এবং সেটা মনে প্রাণে প্রত্যেকটা জায়গা সেটা তারা প্রতিষ্ঠা করেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং এই গার্ডিয়ান পত্রিকা বড় করে লিখেছে আজকে বাংলাদেশে গণ অভ্যুত্থানের বিপ্লব সাধিত হয়েছে। নিশ্চয়ই এটা নিয়ে আসবো আপনাদের সামনে, তখন কথা হবে। যাবার আগে এতটুকু বলি, যারা নতুন, make sure you support this channel US Bangla is my YouTube channel, the most safest platform to fight for your rights and defend বাংলাদেশের মুসলিম এবং বাংলাদেশের জাতীয়তাবাদের শক্তি যারা আছেন, বাংলাদেশে বিশ্বাস করেন বা বাংলাদেশি জমে বিশ্বাস করেন, যারা আমাদের নতুন প্রজন্মকে ডিফেন্ড করার সবচেয়ে সেরা মোক্ষম সেফ প্ল্যাটফর্ম। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন যে ব্যারিস্টার সাইদুল হক সুমন তিনি আসলে শিক্ষার্থীদের সাথে ছিলেন কিনা এই বক্তব্যের মাধ্যমেই কিন্তু প্রমাণ পাওয়া গিয়েছে। এবং তিনি যেহেতু বলেন যে তিনি অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, কিন্তু এখন কিন্তু তার তেমন কথা শোনা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়ে আসলে কি বলতে চান, কি বলার আছে, এবং বাংলাদেশের বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে কোঠা আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের মাঝে যে উত্তেজনা কাজ করছে এবং ধরাও পাকার চলছে, সারা বাংলাদেশ গ্রেপ্তার কিন্তু চলছে এবং পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সবাইকে। এই বিষয়গুলো নিয়ে কী বলতে চান অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের সে মূল্যবান মতামত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।